হ্যালো বন্ধুরা, সবাই ডিউটিতে এলাম। এসেই ভাবছিলাম যে কী রান্না করি, কিন্তু তারপরে মাথায় এলো যে বাবা, আমার কাছে তো ফ্রিজে রাখা রয়েছে অক্টোপাস। তো অক্টোপাস দেখো রান্না করছি। তোমরা কে কে অক্টোপাস খেয়েছো, কার কার ভালো লাগে তো প্লিজ বলো। এই যে অক্টোপাসে দেখো, আমি এটা সিদ্ধ করছি জলে, পুরো দেখো গরম জলে পুরো সিদ্ধ করে পুরো একদম রান্না করব। রান্নার ভিডিওটা তোমাদেরকে দেবো, আজকে শেয়ার করব, তোমরা দেখো। এটা পুরো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, পুরো সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি এবার রান্না করব। ভালো করে গরম জলে ফুটাতে হবে। দেখো আমি গরম জলে পুরো ফুটাচ্ছি, ফুটিয়ে তার একদম পুরো সফট হয়ে গেছে, পুরো সফট হয়ে গেছে। রান্নাটা করি, তারপর তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো বন্ধুরা, দেখো মাছটাকে আমি পুরো ভালো করে সিদ্ধ করে মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার আমি রান্নাটা করব। আর রান্নাটার জন্য, এই মাছটার জন্য কি কি লাগে তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। তারাও দেখো, মাংসের মতন যেরকম মাংসে আলু দেয় সেরকম করেই আলুটা কেটে রেখেছি। আর এদিকে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, মাংসতে যা যা লাগে তোমরা যেরকম করেই করো সেরকম করে, সিম্পল পুরো রান্নাটা সেরকম করে সেই পদ্ধতিতেই তোমরা করবে। এবার আমি শুরু করছি। প্রথমে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভালো করে আলুগুলোকে ভেজে নিতে হবে লাল লাল করে একদম। আলুটা পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখো পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি যে পেঁয়াজগুলো কেটে রেখেছি, সেই পেঁয়াজগুলোকে আমি দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়ে গেলে তারপরে আমি তার টমেটোগুলো দিয়ে দেবো। লাল লাল বলতে একটু ব্রাউন টাইপের হবে পেঁয়াজগুলো। তারপরে আমরা টমেটোটা দিয়ে আরও নাড়াচাড়া করব। পেঁয়াজটা পুরো লাল লাল ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার যে আমি টমেটোটা কেটে রেখেছি সেই টমেটোটা আমি দিয়ে দেব। দেখো পেঁয়াজটা পুরো লাল লাল ভাজা হয়ে গেছে, কি সুন্দর। এবার আমি যেই টমেটোটা কেটে রেখেছি সেই টমেটোটা আমি দিয়ে দেব। দেখো আমি একটা কথা বলি, আমরা তেলটা অনেকটা বেশি খাই, অনেকে তেল পছন্দ করে না। তো কোনো প্রবলেম নেই, তোমরা যেরকম তেল পছন্দ করো কম তেল, সেই কম তেল দিয়েও তোমরা রান্না করতে পারো তোমাদের আন্দাজ মতন দিয়ে। কিন্তু যেই যেই জিনিসগুলো দিলাম সেই জিনিসগুলো দিয়ে ভালো করে করতে হবে, নাহলে যে অক্টোপাসটা আছে অক্টোপাসের গন্ধটা মারবে। কিন্তু গন্ধটা মারবে না, আমি ভালো করে গরম জলে ফুটিয়ে নিয়েছি অক্টোপাসটাকে। যাতে টমেটোটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য আমাকে একটু
নুন দিতে হবে যাতে টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যায়। এবার দেখো আদা রসুন পেস্ট করেছি আমি, এটা আমার কড়াই ছিল, আমি 1 চামচ পুরো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আমি ভালো করে এবার আদা রসুন পেস্টটাকে ভালো করে কষে নিতে হবে। এবার আমার আদা রসুন পেস্টটা ভালো করে দেখো কষে নিয়েছি, পুরো তেল একটু ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমাকে এবার এক এক করে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, তারপর দেব আমি লঙ্কা গুঁড়ো, আমরা একটু ঝাল বেশি খাই, কাঁচা লঙ্কা দিয়েছি আমরা, তারপরেও আমি দেখো আবার লাল লঙ্কার গুঁড়োও দিচ্ছি। আমরা বেশি একটু ঝাল খাই, একটু বেশি তেল মশলাটা আমরা খাই, যার যেরকম খাও সেরকমই লঙ্কাটাও দিও। আর একটু নেড়ে নিলাম। দেখো এবার দিয়ে দেব আমি ধনে পাউডার, তারপর দিয়ে দিলাম জিরে পাউডার। জিরে পাউডারটা একদম অল্প দিতে হবে, নাহলে তরকারিটা পুরো কালো হয়ে যাবে। এবার ভালো করে আমি আবার কষবো এটা, আর একটু আমি নুন দিয়ে দেব। তেল দেখো পুরো ছেড়ে দিয়েছে, কিন্তু আমাকে আরো এটাকে কষতে হবে, আরো ভালো করে কষতে হবে। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি একটু একটু করে জল দেব। দেখো মশলাটা লেগে যাচ্ছে, তার জন্য আমাকে একটু হালকা হালকা জল দিয়ে এটাকে কষতে হবে। দেখো তেল পুরো বেরিয়ে গেছে। তো কমিয়ে দিই গ্যাসটা। এবার যেই মাছটা আমি, মাছ অনেকে বলে, অনেকে জলের পোকা বলে, অনেকে অক্টোপাস বলে, তো আমি তো অক্টোপাসই বলবো। অক্টোপাসটা ভালো করে সিদ্ধ করে রেখেছি, আর এটা এবার আমি দিয়ে কষবো, যেরকম মাংস কষে সেরকম করেই কষবো। এটা কিন্তু জল দিয়ে আমি অনেক গরম জল দিয়ে অনেকবার ভালো করে ফুটিয়েছি, টকবক করে ফুটিয়েছি, ফুটিয়ে আবার গরম জল করে এটাকে আমি ধুয়েছি 3-4 বার করে, ধুয়ে এই যে পরিষ্কার করে রেখেছি। এর জলটা যে বেরিয়েছে এই জলটা কিন্তু দেবেন না, এই জলটা পুরো চিপে ভালো করে চিপে এমনি করে তারপরে কড়াই দিয়ে ভালো করে কষতে হবে। পুরো এমনি করে শুকনো করে নেবেন চিপে। এবার আবার ভালো করে একটু নেড়ে ছুঁড়ে নেবো। এবার অক্টোপাসটা দিয়ে কষবো।
এবার দেখো অক্টোপাসটা কিন্তু আমার ভালো করে কষিয়ে নিয়েছি আমি, প্রচুর তেল ছাড়ছে। এবার আলু যেটা আমি ভেজে রেখেছিলাম সেই আলুটা আমি দিয়ে কষবো। দেখো আমার পুরো কিন্তু রান্নাটা ভালো করে কষে কষে আমি তেলটাকে পুরো বার করে দিয়েছি, পুরো তেলটাকে বার করে দিয়েছি আমি। আর যত কষে তত ভালো, কষে কষে একদম তেলটা বার করে দিলে, যত তেল বার হবে তত ভাববে মশলাটা ভালো করে কষেছে। না হলে যদি মশলাটা না কষা হয় ভালো করে তাহলে গন্ধও মারবে তোমার আদা রসুনের, তো খেতে ভালো লাগবে না। দেখো আমার এর মধ্যে পুরো তেল বেরিয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দেব যাতে আলুটা সিদ্ধ হয় আর অক্টোপাসগুলো আরও ভালো সিদ্ধ হয়ে যায়। আমি জল দিয়ে দিচ্ছি, দেখো অল্প জল নিয়েছি, হাফ বাটি জল, সবটাই দিয়ে দিলাম কেন আলুগুলো তো সিদ্ধ হবে, অক্টোপাসগুলো তাও সিদ্ধ করেছি গরম জলে ফুটিয়ে ফুটিয়ে। জল দিয়েছি তার জন্যে আমাকে আর একটু নুন দিতে হবে। এবার গ্যাসটা আমি একটু কমিয়ে দেব যাতে সিদ্ধ হয়, আর ঢাকা দিয়ে দেব। তো দেখো বন্ধুরা আলুটা পুরো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আলুটা দেখো পুরো সিদ্ধ হয়ে গেছে, পুরো আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো এবার আমি কি করব, আমাকে গরম মশলার গুঁড়ো দিতে হবে। দিয়ে ভালো করে একটু নেড়ে চড়ে নিয়ে এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা পুরো কি সুন্দর হয়েছে, পুরো তেল দেখো পুরো ছেড়ে দিয়েছে। তো এটা কড়াতেই থাকুক পুরো, কেন আমাকে যখন আমি আবার খাবো আমাকে সেই আবার গরম করতে হবে। তো আমি এবার ঢাকা দিয়ে রেখে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর প্লিজ তোমরাও বাড়িতে বানিয়ে খেও, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে।